নানা প্রতিকূলতার মাঝেও জীবন সংগ্রামে কিভাবে টিকে থাকতে হয় তা উপলব্ধি করা এক অনন্য অনুভব, যা ব্লাইন্ড কমিটির সম্মেলনে এসে বুঝতে পেরেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার আগরতলা প্রেস ক্লাবে ষষ্ঠদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ব্লাইন্ড কমিটির নেতৃত্বদের সাধুবাদ জানান। বলেন, শারীরিক সক্ষমতা সত্ত্বেও অনেক মানুষ অনেক কিছু করতে পারে না, কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম না হয়েও অনেক ব্যতিক্রমী ও অসাধ্য কাজ সম্পন্ন করেছেন এরা, যা নিতান্তই গর্বের বিষয়। আগামী দিনে সংগঠনের সার্বিক উন্নয়নের কামনা করেন মন্ত্রী। কমিটি যা আজকে তাদের রাজ্যভিত্তিক সম্মেলন করতে চলছে, দ্বিবার্ষিক সম্মেলন, তাতে আমাকে আমন্ত্রিত করা হয়েছে। তো আমার যদিও বেশি থাকার ইচ্ছে ছিল, কিন্তু কর্মব্যস্ততার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি এই কর্মসূচিতে সামিল হয়েছি। এখানে এসে একটা উপলব্ধি হয়েছে যে জীবন, আমরা খুব সুন্দর জীবন আমরা পালন করে থাকি বা আমরা জীবন অতিবাহিত করি সুন্দরভাবে, কিন্তু এই মানুষগুলো যারা এখানে রয়েছেন, যাদেরকে আমরা ব্লাইন্ড হিসেবে দেখতে পাচ্ছি, তাদেরও সুন্দরভাবে জীবন অতিবাহিত করার সেখানে অধিকার রয়েছে, কিন্তু তারা তার থেকে বঞ্চিত। যাই হোক, তারপরও জীবন চলতে হয়, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে তারা সম্মেলন আয়োজন করেছে, আমরা দেখতে পেলাম আমার হাত দিয়ে এখানে বিভিন্ন ধরনের সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষায় তারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে, গ্র্যাজুয়েশনে তারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আজকে দৃষ্টিশক্তি না থাকাতেও তারা পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা প্রদান করা মানুষ হিসাবে, মন্ত্রী হিসাবে নয়, মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। মানব ধর্ম পালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে যারা এই দৃষ্টিশক্তি ছাড়া যে যুবক ছেলেরা মেয়েরা রয়েছে, তাদের পাশে আমরা আগামী দিনে দাঁড়াবো। আমি এই কমিটিকে অনেক অনেক সাধুবাদ জানাই। তারা অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও আজকে এই সম্মেলন তারা আয়োজন করেছে। এই সম্মেলনের আমি অনেক অনেক সফলতা কামনা করছি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি জানি না ব্লাইন্ডদের জন্য কি কি ধরনের সেখানে সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, তো জানার চেষ্টা করব এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যদি কোনো কিছু করার থাকে করণীয়, আমি তাদেরকে আহ্বান জানাবো যে মেমোরান্ডাম আকারে একটা প্রদান করে, চার্টার অফ ডিমান্ড একটা প্রদান করে যদি কিছু চালু করা যায়, আমরা নিশ্চয়ই রাজ্য সরকার সেখানে আপ্লুত হব তাদের জন্য কিছু করতে পারলে। আবারও তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে চলার পথে মঙ্গলময় ঈশ্বর তাদেরকে যেন সমস্ত শক্তি প্রদান করেন, ওই সমস্ত যুবক যুবতী